কতটা সুন্দর কালার এসেছে, কতটা ফুলে উঠেছে। দারুণ মজার, দারুণ স্বাদে খেজুর গুড়ের ফুয়া পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করব খেজুর গুড়ের ফুয়া পিঠা। এটা বানানোর ফরজ 4 থেকে 5 দিনের মতো ফুলকো থাকবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। খেতে কিন্তু দারুণ মজার, তুলতুলে খেজুর গুড়ের ফুয়া পিঠা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়ি। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দিয়ে দিলাম। আর রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু হাতের সাহায্যে করে নিতে হবে। হাতের সাহায্যে করে নিলে ব্যাটারটা কিন্তু ভালো হবে, পিঠেগুলো ফুলবে, তুলতুলে হবে। এখানে আমি ঠান্ডা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। আমাদের এখানে খেজুরের গুড় কিন্তু এরকম তরলই হয়। আর যদি চাকা খেজুরের গুড় হয় তাহলে আপনারা চুলার মধ্যে পানি দিয়ে ঝাল করে নিয়ে ঠান্ডা করে নেবেন, তারপর এখানে দেবেন। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। ময়দা ব্যবহার করলে কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে। আর যদি আটা দিয়ে করা হয় তাহলে ঠান্ডা পানি, নর্মাল পানি দিলে হবে। আমার এখানে পানি কিন্তু 1 গ্লাসের চেয়ে একটু বেশি লেগেছে। হাতের সাহায্যে ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 8 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি। পিঠার ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, দেখে বুঝে নিতে হবে। এখন আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে পিঠার ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো নিচ থেকে ফুলে উঠতেছে। আমি এখানে উপরে কিছু তেল দিয়ে দিচ্ছি। এভাবে তেল দিয়ে দিলে পিঠেগুলো সমানভাবে ফুলে উঠবে। দেখুন আমার পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। যে হয়ে গেছে আমার একটা পুয়া পিঠা, দারুণ মজার খেজুর গুড়ের পুয়া পিঠা। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। যে আমার আরেকটা পিঠে হয়ে এসেছে। আমি উপরে কিছু তেল দিয়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিতে হবে। প্রতিটা পিঠা বানানোর সময় ব্যাটার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই পিঠাটা বানানোর পরে 3-4 দিনের মতো ফুলকো থাকবে। খেতে কিন্তু দারুণ মজার। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন। হয়ে গেছে আমার আরেকটা পিঠা, দারুণ মজার খেজুর গুড়ের পুয়া পিঠা। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন।